হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসিফ ফারজানা ব্লগস থেকে আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অন্তঃস্থল থেকে ভালোবাসা। আজকে রোজার আগে মেহমানদেরকে খাওয়ানো হবে, মানে আমার বাবার বাসা, নানিদের বাসা, সবাইকে, মানে নানি শাশুড়ির বাসায়, ফুপি শাশুড়ি সবাই আসবে। রোজার আগে সবাইকে খাওয়ানো হবে। আর আমার যে ভাইয়াটা বিদেশ থেকে আসছে তাকেও মূলত খাওয়ানো হবে। সে যেহেতু প্রথম রোজাতে ফ্রান্সে চলে যাবে, এই জন্য এত কিছুর আয়োজন। তো শুরুতেই দেখতে পেলেন আমি পুরো রুমটা গুছিয়ে নিয়েছি। আর আমি বাবার বাসা থেকে কালকে আসছি, রুম গুছিয়ে নিয়েছি। আর আমার শাশুড়ি আম্মু রান্না করছে। যেহেতু বড় আম্মু অসুস্থ, বাসায় কাজ করতে আসছে না, সেহেতু একটু বাসায় কাজের চাপ হয়ে যাচ্ছে। আমি বাবার বাসাতে মাত্র 2-3 দিন থেকে চলে আসছি, থাকতে পারিনি যেহেতু বড় আম্মু নাই বাসায়। আর আমার শাশুড়ি আম্মু অসুস্থ, আপনারা সকলেই জানেন। তো আমি রুম গুছিয়ে নিয়েছি। আরও একটা জিনিস আপনারা দেখতে পেলেন যে আমি আপনাদের ভিডিওটা কিভাবে দেখি, 2টা ফোন দিয়ে বা 3টা ফোন দিয়েও কিন্তু আমি আপনাদের ভিডিওটা দেখে নিই। তো বাসায় আজকে অনেক কিছুর আয়োজন হয়েছে। গরুর মাংস, রোস্ট, খাসির মাংস, তারপরে ডিম ভাজা, বেগুন ভাজা, অনেক কিছু আইটেম হয়। তো আমি আপনাদের সেগুলোও দেখিয়ে নিলাম। আর আমাদের বাসায় মাটির চুলাতে বেশি রান্না হয়, যেহেতু আজকে অনেক রান্না। 2টা মাটির চুলাতে রান্না করার পরেও বেরেস্তা ভাজি, ডিম ভাজি এগুলো আমি গ্যাসে করে নিই, একটু করে আম্মুকে হেল্প করি রান্নার মাঝে মাঝে। আমি বললাম দেন। দেখতেই পাচ্ছেন কত বড় পাতিলাতে গরুর মাংস রান্না করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, যেহেতু অনেক মানুষের আয়োজন, এই জন্য এত বড় পাতিলা। আর আমাদের বাসায় মেহমানদেরকে এভাবে খাতির যত্ন করা হয়, কারণ আমার শ্বশুর মেহমানদেরকে খাওয়াতে অনেক পছন্দ করে। তার বাসায় যদি রোজই কেউ না কেউ আসে তাহলে উনি অনেক খুশি হবে, আমার কাছে তো তাই মনে হয়। তো আমি এর ফাঁকে ঘরটর গুছিয়ে নিয়েছিলাম আগে, মাঝখানে আম্মুকে সাহায্য করলাম। তারপরে ঘরটরগুলো ঝাড়ু দিয়ে নিলাম, যেহেতু আজকে ঘরটর মুছবো না, যেহেতু অনেক মেহমান হবে আর অনেক ছোটো বাচ্চা আসবে, ঘর মুছেও থাকবে না। সেই জন্য আমি ঘরগুলো ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম, দিয়ে আবার আমার শাশুড়ি আম্মুকে হেল্প করলাম। আর আমার আজকের ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই আপনারা লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক আমাকে নিয়ে যেতে পারে অনেক দূরে। রোজই এই কথাগুলো বলি, কিন্তু আসলে লাইকের সংখ্যা অনেক কম। আমি আপনাদের ভিডিও রোজ দেখি, আমার ভিউ এতটাই কম যে আমি হয়তো বা বেশি দিন আসলেই কন্টিনিউ করতে পারবো না, কারণ মনটা অনেক বেশি খারাপ থাকে। আর দেখতেই পেলেন আমি আপনাদের ভিডিওটা কিভাবে যত্ন সহকারে সকল আপুদের ভিডিও দেখি। আমি যাদেরকে সাবস্ক্রাইব করেছি সবারটাই দেখার চেষ্টা করি, যদিও সম্ভব হয়ে ওঠে না। তবে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এতটুকুই বলবো। রোজই 5টা 7টা 8টা করে সাবস্ক্রাইবার কেটে নেয়, মন খারাপ হয়। তবুও বলবো যে যারা এই কাজগুলো করেন প্লিজ এরকমটা করবেন না। আপনারা সামনে থাকলে সামনের পথে যাওয়াটা সম্ভব। আজকের ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।